কালকের আরসিবি সেলিব্রেশনের স্ট্যাম্পিডের খবরটা পড়ে বড্ড খারাপ লাগছিল। হ্যাঁ, আজকে আইপিএল ক্রিকেট এসেছে এবং সর্বোচ্চ জনপ্রিয়তা পেয়েছে, কিন্তু কেন জানি না একে আমার মাঝে মাঝেই ক্রিকেট বলে মনে হয় না। এটা আমার ব্যক্তিগত অভিমত। কালকের পরে তো সত্যিই খুব খারাপ লাগছিল। অনেক দিন না হলেও কিছুদিন আগে আমাকে একজন বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমন্ত্রণ জানিয়েছিলেন যে বক্সে বসে আইপিএল কোনো একটা ম্যাচ দেখার জন্য। আমি সবিনয়ে সেই নিমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিলাম, এই কথা বলে, সত্যি কথা, যে আইপিএল ইজ নট আ কাপ অফ টি ফর মি। আমার কাছে আইপিএল ক্রিকেটটা সেইভাবে ক্রিকেট না। অনেক বয়স হচ্ছে, ছোটোবেলা থেকে ক্রিকেট দেখতে দেখতে বড় হয়েছি। এক সময় দেখেছি হেলমেট ছাড়া মার্শাল হোল্ডারদের আমাদের ব্যাটসম্যানরা ফেস করছে। আমার কাছে টেস্ট ক্রিকেট আজও আসল ক্রিকেট, যেখানে 5 দিন ধরে একজন ক্রিকেটারের মানসিকতা, টেনাসিটি, তার সাহস, তার টেকনিক সব কিছু পরীক্ষিত হয়। যখন এক পাশ থেকে এক বিধ্বংসী বোলার বোলিং করেই চলে, যেখানে কোনো ওভারের লিমিটেশন থাকে না, তখন বোঝা যায় সেই মানুষটা সত্যিকারের কেরম ক্রিকেটার। মনে পড়ছে যে এই রঙিন জামা কাপড় পরে ক্রিকেট প্রথম শুরু হয়েছিল অস্ট্রেলিয়াতে। কেরি প্যাকার নামে একজন বিলিয়নিয়ার প্রথম শুরু করেছিলেন, নাম হয়ে গিয়েছিল পায়জামা ক্রিকেট। তাতে বহু বিখ্যাত ক্রিকেটার জয়েন করেছিলেন এবং তারা নির্বাসিত হন। আজকে আর তারা নির্বাসিত হন না। আজকে তারা বরঞ্চ অনেক সময় নিজের দেশের ক্রিকেটের থেকে এই ধরনের ক্রিকেট, যেখানে রোজগার বেশি, কেন করবেন না? একটা মানুষ যদি তার প্রতিভা থাকে, সে নিঃসন্দেহে রোজগার করতে ছুটবে এবং সে ভালো থাকার জন্যে প্রচেষ্টা করবে, এর মধ্যে কোনো আপত্তি নেই। কিন্তু আমার কাছে এক দেশের সঙ্গে আরেক দেশের লড়াই, বিশেষ করে যেখানে ভারতকে নিচু চোখে দেখা হতো, সেখানে সেই লড়াইয়ে জেতা, সেটা একটা অন্য ধরনের মানে নিয়ে আসতো। আজকের এই ক্রিকেট অনেকই বদলে গেছে। যেমন হেলমেট এসে গেছে, বাউন্সার নিয়ম করে একটি বা দুটি বেশি দেয়া সম্ভব নয় ওভারে। ক্রিকেট ব্যাটের পরিধি বেড়েছে, কাট অনেক বেটার হয়ে গেছে। এদের একটা হিট করলে সহজেই ওভার বাউন্ডারির দিকেই এই বল ছুটে চলে এবং অনেক সময় বাউন্ডারির যে বৃত্তটা সেটাও কমিয়ে দেওয়া হয়। যেমন টেনিসে একসময় কাঠের র্যাকেটে খেলা হতো, যখন চলে এসছে যে গ্রাফাইটের র্যাকেট, তারপর থেকে টেনিসের বুম যুগ শুরু, পাওয়ার টেনিস শুরু হয়ে গেছে। আজও এই পাওয়ার ক্রিকেট, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এন্টারটেইনমেন্ট। যে ক্রিকেটের মধ্যে চলে এসছে বলিউড ওতপ্রোতভাবে জড়িত, যেখানে ফিল্ম স্টারকে দেখার উন্মাদনাও কম নয়, যেখানে বিলিয়নিয়াররা মাঠে ঢুকে ক্রিকেটারদের খুবই আনফর্চুনেট শাসাচ্ছেন, সেসব মানুষ দেখতে যাচ্ছে। কিন্তু আমার কাছে এতে যেন ক্রিকেটের স্বাদটা কীরম ঘোলা হয়ে যায়, কীরম হালকা হয়ে যায়, এই ক্রিকেট আমার কাছে লাগে না। তাই জন্য টেস্ট ম্যাচ হলে এখনও বসে পড়ি। মনে পড়ে ছোটোবেলায় মেয়েদের ক্রিকেটও দেখতে গেছি ইডেন গার্ডেন্সে, যেখানে সারাদিনে 4 থেকে 5টা মাত্র বাউন্ডারি হতো, অথচ ক্রিকেটকে ভালোবাসতাম, ক্রিকেটকে দেখতে ভালো লাগতো, কখনো বোর্ড ফিল করিনি। সুতরাং তোমরা বলবে আপনি প্রাচীন যুগের মানুষ, এসব প্রাচীন ধারণা ছাড়ুন। আজকে দ্য ইন থিং ইজ আইপিএল। ট্রু, যেমন ইংলিশ প্রিমিয়ার লিগ সাংঘাতিকভাবে পপুলার, যেটা আমি দেখি, যেখানে দেশ বিদেশের প্লেয়াররা একই টিমের আন্ডারে খেলছেন, তেমনি আজকে আইপিএল অসাধারণ। এই আইপিএলের মাধ্যমে একসময় বিখ্যাত সব ক্রিকেটাররা, ভারতীয় ক্রিকেটাররা শেষ বয়সে না খেতে পেয়ে মারা গেছেন। আজকে আইপিএলের দৌলতে সেই জিনিস ঘটবে না, এবং এটা এক ধরনের ভালো কথা। কিন্তু এই এন্টারটেইনমেন্ট সর্বস্ব ক্রিকেট আমার জন্যে নয়। সবচেয়ে বড় কথা হচ্ছে কালকের এই স্ট্যাম্পিডে যেটা মনে হচ্ছিল, যে এই যে সেলিব্রিটিদের প্রতি যে আমাদের এক দুর্নিবার আকর্ষণ,
আমার শুধু ক্রিকেটার না, আমি ক্রিকেটারকে ছোবো এবং বলিউডের যারা আসছে তাদের সামনে থেকে দেখব, তাদের ছোবো। এই উন্মাদনা যেই বেশ কিছু প্রাণ নিয়ে চলে গেল, তাদের পরিবারগুলো চিরকালের মতো শেষ হয়ে গেল। তোমাদের একটা কথাই বলি, আমাকে প্রাচীন বলতে পারো ওইসব ক্রিকেট আজকে অচল, টেস্ট ক্রিকেট বা লং ফরম্যাটের ক্রিকেট। কিন্তু একটা কথা বলবো, যে সেলিব্রিটিদের ভালোবাসো, সেলিব্রিটিদের তাদের দিয়ে ইন্সপায়ার্ড হও, তাদের নিশ্চয়ই কিছু প্রতিভা আছে, নাহলে তারা আজকে এই পজিশনে আসতে পারে না। সেই প্রতিভার অন্বেষণ করো, নিজের মধ্যে সেই প্রতিভা যদি থাকে ওপর দিকে তোলার চেষ্টা করো, কিন্তু তাদের ছুঁতে হবে, যে কোনো পরিস্থিতিতেই তাদের কাছাকাছি যেতে হবে। এটাই আমার জীবনের শেষ কথা। তার জন্যে আমি আমার প্রাণটা পর্যন্ত ত্যাগ করতে পারি, এটা আমার কোনোভাবেই, প্রাচীন বলো নবীন বলো, কোনোভাবেই এই ভাবধারার সমর্থন করা যায় না। মনে রেখো, নিজের প্রাণটা খুবই ইম্পর্ট্যান্ট। তুমিও যদি একটা সাধারণ কাজ করো এবং রোজ যদি সেটা সৎভাবে এবং ইন্টিগ্রিটির সাথে পালন করো, তুমিও কোনো সেলিব্রিটির সে কম নও। সুতরাং সেটা মনে রেখো। আর মনে রেখো, প্রাণ একটাই। তোমার আশেপাশে যাদের সঙ্গে তোমার জন্ম হয়েছে, যাদের নিয়ে তুমি জন্মেছো, যাদের নিয়ে তুমি বেড়ে চলেছো, তাদের মধ্যে অনেকেই এই তথাকথিত কিছু সেলিব্রিটি যাদের পেছনে তুমি পাগলের মতো ছুটছো, তাদের থেকে হয়তো অনেক ভালো মানুষ রয়েছে। খুঁজে ফেরো, অন্বেষণ করো। সবচেয়ে বড় কথা, এই এই ধরনের হুল্লোড়ে নিজের অত্যন্ত মূল্যবান প্রাণটাকে কখনো ত্যাগ করো না। প্রাণের মতো বড় সম্পদ আর কিচ্ছু নেই।